দেশের উত্তরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি ও পানির সংকট নিরসনে জাতীয় অগ্রাধিকার ভিত্তিতে যে কোনো মূল্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে সংসদ অধিবেশনে প্রধানমন্ত্রী বলেন, জনগণের কারণে বিএনপি সংসদে এসেছে, তাই প্রস্তাবিত বাজেট জনগণের কথা মাথায় রেখেই দেয়া হয়েছে। এই বাজেট জীবন বান্ধব বলেও মন্তব্য করেন সরকার প্রধান। দেখুন সাখাওয়াত সুমনের প্রতিবেদন। স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে শুরু হয় জাতীয় সংসদ অধিবেশন। এ সময় বাজেট আলোচনার সমাপনী ভাষণে প্রধানমন্ত্রী বলেন, প্রস্তাবিত বাজেট জনগণের কথা মাথায় রেখে দেয়া হয়েছে। এই বাজেট জীবন বান্ধব বলেও মন্তব্য করেন সরকার প্রধান। এবারের বাজেটের অন্যতম তিনটি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় যেটির উপরে আমাদের সরকার জোর দিতে চাইছে সেটি হচ্ছে প্রথমত দরিদ্র, নিম্ন আয় এবং ঝুঁকিগ্রস্ত মানুষের সামাজিক সুরক্ষা নিশ্চিত করে জীবনযাত্রার যে বোঝা সেটিকে যতটুকু সম্ভব লাঘব করা। প্রধানমন্ত্রী বলেন, কর ব্যবস্থাকে আরও স্বচ্ছ, আধুনিক ও করবান্ধব করতে সরকার কাজ করে যাচ্ছে। এ সময় করমুক্ত আয়সীমা বাড়াতে ও কিছু ক্ষেত্রে টিআইএন এর বাধ্যবাধকতা শিথিলের প্রস্তাব দেন প্রধানমন্ত্রী। দেশের স্বার্থ রক্ষায় যেমন আমাদের দর্শন সবার আগে বাংলাদেশ, দেশের জনগণের স্বার্থ রক্ষায় আমাদের দর্শন হলো সবার জন্য বাংলাদেশ। এবং এই দর্শনের ভিত্তিতেই মাননীয় স্পিকার আমরা একটি গণতান্ত্রিক, মানবিক এবং কল্যাণমূলক রাষ্ট্র গঠনের লক্ষ্য নিয়ে 2026 এবং 27-এর অর্থ বছরের বাজেট প্রণয়ন করছি। যে কোনো মূল্যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে বলেও জানান প্রধানমন্ত্রী। এবার আমি আরেকটু উত্তরের দিকে চলে যাই এবং সেই উত্তরে অবস্থান করছে আমাদের তিস্তা। মাননীয় স্পিকার, জাতীয় অগ্রাধিকার ভিত্তিতে ইনশাল্লাহ এই সরকার যে কোনো মূল্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে। এ সময় একটি ন্যায়ভিত্তিক, মানবিক, মর্যাদাপূর্ণ এবং অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তোলার প্রতিশ্রুতিও দেন সরকার প্রধান। সাখাওয়াত সুমন, চ্যানেল 9, ঢাকা।